মুসলিম শরীফের হাদিস, দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচারের মধ্যে যারা থাকবে, জুলুম যারা করবে না, যাদের বিচারের মাধ্যমে মানুষ জুলুমের শিকার হবে না, ন্যায়ের উপরে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে একটা মিম্বর থাকবে, যার মধ্যে নূর ঝলমল করবে। বলেন সুবহানাল্লাহ। নূর ঝলমল করবে। ওই নূরের মিম্বরের মধ্যে ওই ন্যায় বিচারকগণকে সমাসীন করা হবে, ন্যায় বিচারকগণকে সেখানে রাখা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আর ওই সেই মিম্বরটা আমার আল্লাহর ডান দিকে থাকবেন। অতএব তারা উভয় হাত, ওই ডান হাত তিনি সমান মহিমাময়, আল্লাহ রাব্বুল আলামিন সমান মহিমাময়, যারা তাদের শাসন কার্যে, তাদের পরিবারের লোকজনের ব্যাপারে এবং তাদের উপর ন্যস্ত দায়িত্ব সমূহের ব্যাপারে সুবিচার করে, নিজের পরিবারের ব্যাপারে সুবিচার করে, আত্মীয় স্বজনের ব্যাপারে সুবিচার করে, এবং যাদের ব্যাপারে তারা বিচার করে তাদের সাথেও তারা সুবিচার করে। তিনি যদি বিচারক হন, জনসাধারণের ব্যাপারে যদি তিনি সুবিচারক হন, তাহলে তিনি এই মর্যাদার অধিকারী হবেন, নূরের মিম্বরের মধ্যে তার জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান অনেক আছে, বাহিরে নিজে বিচার করে ঠিকই, কিন্তু নিজের ঘরের মধ্যে বিচার নাই। নিজের ঘরে কি নাই? আছে না নাই? নিজের ঘরে বিচার নাই, কিন্তু বাহিরে ঠিকই বিচার করে। এটা করা যাবে না। বাহিরে যেমন ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে, বিচারের সাথে সঠিক বিচার করতে হবে, নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ন্যায় বিচার করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারক হবেন। সেই দিন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, মানুষগুলো নিজের ঘামে নিজে সাঁতার কাটবে, জমিন হবে তামার জমিন। বড় ভয়াবহ জায়গা ওই হাসরের ময়দান হবে। কোনো ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া, আরশের ছায়া ছাড়া ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। বর্তমান সময়ে যেই রোদের তাপ পড়ে, এই রোদের মধ্যে 10 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না। আমরা ছায়া খোঁজ করি, ঠিক না ঠিক? আমরা ঠান্ডা বাতাস খোঁজ করি, গাছের ছায়া খোঁজ করি, আমরা গাছের নিচে দাঁড়াইবার জন্য চেষ্টা করি, কিন্তু হাসরের ময়দানে তার চাইতে আরো কোটি কোটি গুণ পাওয়ারফুল রোদ আমাদের মাথার উপরে থাকবে। উপরে থাকবে রোদ, নিচে থাকবে আগুন। এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষগুলো সেখানে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত ওই জায়গার মধ্যে কোনো ছায়া থাকবে না। আর ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের আরশের নিচে এমন কিছু মানুষ জায়গা পাবে, 7 কিসিমের মানুষ আমার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমার নবী বলেন, 1 নম্বরে যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবে, তারা হলো ইমামুন আদিলুন। তারা হলো দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করে, দুনিয়ার জমিনে যারা ন্যায় পরায়ণ শাসক, দুনিয়ার জমিনে যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় পরায়ণ বাদশা, যারা রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, যারা মানুষকে পরিচালনা করে, তারা যদি ন্যায় বিচারক হয়, তারা যদি ন্যায় পরায়ণ হয়, তারা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি বাদশা হবেন, রাজা হবেন, দেশের নায়ক হবেন, অবশ্যই অবশ্যই তাকে কি হতে হবে? ন্যায় বিচারক হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। আপনি দেখেন, একজন রাষ্ট্রপ্রধানের অন্যায়ের কারণে রাষ্ট্রের পুরা সমস্ত মানুষের উপরে একটা অবিচার শুরু হয়। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্রের সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের অন্যায় আচরণের কারণে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধান যদি অন্যায় করে, অন্যায় আচরণ করে, তাহলে ওই রাষ্ট্র যত জনগণ আছে, জনসাধারণ থাকবে, সবাই তার ফল ভোগ করতে হয়, ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য আমার রাসূল বলেন, যিনি ন্যায়পরায়ণ বাদশা হবেন, ন্যায়পরায়ণ শাসক হবেন, তিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবেন। এরপরে 2 নম্বর হলো সেই যুবক, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিন রাব্বিহি
ওই যুবক, যেই যুবক তার ছোট কাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছে, ইবাদতের মাধ্যমে নিজেকে রঙিন করেছে, আল্লাহ পাকের ইবাদতে নিজেকে মগ্ন করে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ওই যুবকের স্থান হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আজকে যুব সমাজ মুরব্বীদের কথা শুনতে চায় না, আজকে যুব সমাজ পরিবারের কথা শুনতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না। আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। এক নম্বর কারণ হলো অসৎ সঙ্গের কারণে, বদ সঙ্গীর কারণে, খারাপ সঙ্গীর সাথে চলার কারণে। দুই নম্বর হলো ওই খারাপ সঙ্গীর সাথে মিশে মাদক দ্রব্য ব্যবহার করার কারণে। ঠিক না ঠিক? এই যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে নেশার সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে। নেশা ভালো না খারাপ? জোরে বলেন। নেশা হলো সবচাইতে নিকৃষ্ট একটা জিনিস। মদ, জুয়া, এমনকি নেশা দ্রব্য, যত প্রকারের নেশা জাতীয় জিনিস আছে, এগুলোর কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এগুলো আজকে আমাদের যুব সমাজকে মাজা ভেঙে দিচ্ছে। সমাজের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে যদি যুব সমাজ বেলাইনে চলে যায়? কথা কোন ঠিক কিনা? হেন কোনো কাজ নাই যুব সমাজ বর্তমানে করছে না। কিশোর গ্যাং থেকে শুরু করে মানুষের গলায় ছুরি মারা পর্যন্ত সব কিছু আজকে যুব সমাজের দ্বারা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? অথচ এই যুব সমাজ আমার আল্লাহ পাকের ইবাদতে যদি নিজেকে প্রতিষ্ঠিত করে, কাল হাসরের ময়দানে সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমাদের যুবকদের কাছে নসিহত হলো, এখন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কখনো মাদকের সাথে জড়িত হওয়া যাবে। যিনি মাদকের সাথে তোমাকে জড়িত করছে, মনে রেখো মৃত্যুর সময় তোমার সঙ্গী সে হবে না, কবরের মধ্যে তোমার সাথে সে যাবে না, হাসরের ময়দানে সে তোমার সঙ্গী হবে। নিজের শাস্তি নিজেকে ভোগ করতে হবে। অতএব নিজেকে পরিবর্তন করো, নিজের চরিত্রকে সুন্দর করো, মাদক থেকে নিজেদেরকে পরিহার করো। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ওই যে কথাটা বললাম, মুরব্বীদের মধ্যে যদি ন্যায় বিচার থাকে তাহলে যুব সমাজ কখনো খারাপ পথে যেতে পারে? যারা বিচারক আছেন তারা মাদককে সহজ করে দেন কয়টা টাকার কারণে? নিজেদেরকে বিক্রি করে দেন, ন্যায় বিচার থেকে নিজেকে সরিয়ে নেন, কয়টা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেন। আর মাদক সহ যত প্রকারের অন্যায় আছে সমাজের মধ্যে সেগুলো বিস্তৃত হয়। কথা কোন ঠিক কিনা? সমস্যা সর্বত্র। আমাদেরকে প্রত্যেকটি জায়গায় খুঁজে খুঁজে সমস্যাগুলো সমাধান করতে হবে। মুরব্বীরা যারা বিচারক আছেন তাদেরকে আগে সঠিক জায়গায় আসতে হবে যে আমরা সমাজের মধ্যে কোনো প্রকারের অন্যায় কাজ সংগঠিত হতে দেব না। যদি মুরব্বীরা যদি ঐক্যবদ্ধ হয়, সমাজের যারা বিচারক আছেন তারা যদি ঐক্যবদ্ধ হয়, খোদার কসম এই সমাজে কখনো অন্যায় কাজ হইতে পারে। কিন্তু মুরব্বীরা ছেড়ে দেয়। যদি নিজের সন্তান হয় তাহলে আস্তে করে সেটাকে কাটাইয়া দেয়। যারা বিচারক আছে নিজেদের সন্তান হলে আস্তে করে গোপন করে দেয়। কথা কোন ঠিক কিনা? অন্যের বিচার করতে যায়, নিজের ঘরে বিচার। যুব সমাজ, যুবকেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে থাকবেন। যেই যুবক আমার আল্লাহ পাকের ইবাদতে নিজেকে রঙিন করে দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। এরপরে 3 নাম্বার হলো সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সদা সর্বদা লেগে থাকে। যেমন ফজরের আজান দিয়েছে, মসজিদে চলে আসলো, মসজিদে নামাজ পড়ার পরে বাড়িতে চলে গেল, কাজে কর্মে চলে গেল, আবার তার কানটা হলো মসজিদের দিকে। আবার কখন যোহরের আজান দিবে আমি আবার নামাজের মধ্যে যাব। যোহরের নামাজ পড়ার পরে আসরের জন্য প্রস্তুত থাকে, মাগরিবের জন্য প্রস্তুত থাকে, এশার নামাজের জন্য প্রস্তুত থাকে। নামাজ পড়ে আবার যখন ঘুমাইতে যায় আবার তাক থাকে আমি আবার কখন ফজরের নামাজ পড়তে যাব। কথা কোন ঠিক কিনা? এই রকম যদি কোন মানুষের মধ্যে যদি চিন্তা থাকে মসজিদে আমি কখন যাব, কখন নামাজ পড়ব, এই রকম চিন্তা ভাবনা যেই সমস্ত মানুষের মধ্যে থাকবে তারা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে সে 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে, এমন 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য?
আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি একজন আরেকজনকে ভালোবাসেন, এমন ব্যক্তিরা হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। আবার একজন আরেকজনকে ঘৃণা করবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশির জন্য? মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবো কার জন্য?